নমস্কার বন্ধুরা, চলে এসেছে রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে দারুণ একটা জমজমাটি রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি ভেজ মোমো। আজকে ভেজ মোমো বানিয়ে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা খুব ভালো করে চেলে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। ময়দাটা খুব ভালো করে মেখে নেব। ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমি এভাবে করে মেখে নিয়েছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ভেজ মোমো বানাতে আমি বেশি কিছু উপকরণ নিইনি, অল্প সামান্য উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো ভেজ মোমো। এখানে নিয়েছি বাঁধাকপি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই কটা উপকরণ নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির উপর দিয়ে দিচ্ছি লবণ। বাঁধাকপিটা একটু চটকে নেব, কারণ বাঁধাকপিতে অনেক সময় জল থেকে যায়। আর জলের কারণে কিন্তু মোমোটা খুব একটা ভালো হয় না, ময়দার বেটারটা গলে যায়। তার জন্য আমি বাঁধাকপি একটু হাতে করে মচকে নিচ্ছি, এতে জলটা বেরিয়ে যাবে। আর মোমো সবাই পছন্দ করে, এমন কোনো মানুষ নেই যে মোমো পছন্দ করে না। বন্ধুরা, সবকিছু দিয়ে মোমো বানিয়ে খেয়ে দেখতে হয়। অনেক সময় মাংস দিয়েও খেয়েছি, মাছেরও খেয়েছি। আজকে আমি শুধুই বানাবো। বাঁধাকপি খুব ভালো করে মুছকে দিয়েছি। এবার আমি জলটা নিংড়ে নেবো। এরকম কত জল বেরোচ্ছে, এভাবে করে সব চিপে চিপে নিয়ে নেবো। বন্ধুরা, এতটা জল বেরিয়েছে। এবার বাঁধাকপিতে যে উপকরণ কটা দেব নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। বাঁধাকপিতে আমি লবণ দিয়েছি, আমি পেঁয়াজ দেওয়ার কারণে আর একটু লবণ দিয়ে দিই। দিয়ে দিচ্ছি সয়া সস। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা দেখে নিচ্ছি, এরকম খুব সুন্দর নরম হয়েছে। একটু মেখে নেব। ছোট ছোট করে গোছ কেটে নেব। ময়দা এরকম করে গোল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প ময়দা, ঢেলে নেবো। আমি এই বাটিটা নিয়েছি, আমি এই বাটি মাপে কেটে নেব। আমি একটা আপনাদের খুব সুন্দর করে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি মোমোর উপকরণ। দিয়ে দিচ্ছি জল। মোমোটা হচ্ছে না, মোমো দেখে হেসে মরবো। এরকম বন্ধুরা, মোমো বানাতে তো পারে না, তাও চেষ্টা করবো মোমো বানানো। চেষ্টা ছাড়বো না আমি। এরকম আমি এইভাবে করে মোমো কটা তৈরি করে দিচ্ছি। আমার নিজেদের হাসি পাচ্ছে। আমার মোমো বানাতে গিয়ে নিজেরই হাসি পাচ্ছে। তা আপনাদের তো হাসি পাবে। তাহলে মোমো যেমনই হোক না কেন, খাওয়া নেই কথা নাকি। তো সহজে মুড়ানো দেখাচ্ছি, যাতে আপনারা সবাই বাড়িতে এরকম বানিয়ে খেতে পারেন। হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, এই কটা কিন্তু প্রথমে ট্রেলিং দিতে হয়েছে আমাকে। আমি মোমো সত্যি বানাতে পারি না, এইভাবে ট্রেলিংটা দিয়েছি। তারপরে দেখুন, এই এই যে কটা বানাচ্ছে, এই কটা একটু মনের মতো হয়েছে, বা একটু মানুষের পাতে দেওয়া যাবে। আর ওটা মানুষের পাতে দেওয়া যাচ্ছিল না। ওটা মানুষের পাতে দেওয়া যাচ্ছিল না, এটা আবার দেওয়া যাবে। আজকে বানিয়ে দেখাবো প্রেসার কুকারে মোমো। আর প্রেসার কুকারে মোমো কেমন করে সেদ্ধ করতে হয় আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো। এখানে প্রেসার কুকারে জল দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বাটি, বাটিটা বসিয়ে নিচ্ছি।
আর এখানে নিয়েছি ময়দা চালার রাঙি, আমি এতে একটু তেল লাগিয়ে নেবো। রাঙিতে একটু তেল লাগিয়ে নিলে মোমোগুলো কিন্তু সব গা থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে। আর এইভাবে করে প্রেসার কুকারে মোমো সেদ্ধ করে দেখবে, কোনো অসুবিধা হবে না, মোমোটা পারফেক্ট ভাবে হবে। আমি রাঙিটা আগে ঢুকিয়ে নিচ্ছি, এই কারণে মানে আগে বসানো যাবে না, এমন ভাবে বসাতে হবে যেন বাটিটা মাঝখানে থাকে। এবার মোমোগুলো একটা করে সাজিয়ে দেবো, একটা একটা করে মোমো সাজিয়ে দিচ্ছি। এটা কম সময়ের মধ্যে সেদ্ধও হয়ে যাবে, আবার বাড়িতে অনেক কাজও পাওয়া যাবে। প্রেসার কুকারে ঢাকনা মেরে দিচ্ছি। আমি কিন্তু প্রেসার কুকারে গার্ডার বা সিটি কিন্তু দুটোই দিয়েছি, কারণ আমি এখানে দুটোকে তিনটে সিটি দেবো। খুব ভালো করে হেঁটে দেবো প্রেসার কুকারটা। মোমো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখো ভাই মোমো, এবার মোমো সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আজকে আমার চালনটা কি অবস্থা মোমো ভাজা খেতে গিয়ে। মোমো গুলো তুলে দিচ্ছি। বাড়িতে মোমো বানানোর আনন্দই আলাদা, অনেক বেশি বেশি খেতে পাওয়া যায়, আবার অনেক টেস্টিও হয়। বাড়িতে তো আমি তো যেখানে মোমো, আমার যেখানে মোমো থাকে সেখানে তো আমি থাকি, আর মোমো খেতে তো খুবই ভালোবাসি। আর মেলাতে হোক আর যেখানে হোক, মেলা আসলে বলি যে চলো আগে মোমোর দোকানে যাই। আমি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম। এই দেখুন, একবারে মোমোর কালার দেখুন, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার ছোট ছেলে তো সিদ্ধ করতে করতে অর্ধেক হাফিস করে দিয়েছে, ওটা তো বলবার মতো কথা নয়। ও বলছে নাকি আমার দেখে জিভ দিয়ে একবার লাল ঝোল সব করছে। এখানে থালাতে অর্ধেক সাজিয়ে নিয়েছে, আর এখানে অর্ধেকটা আছে। বানিয়ে ফেললাম আজকে, খুব সুন্দর একবারে পারফেক্ট ভাবে মোমোর দোকানের মতো মোমো। কেমন লাগছে বন্ধুরা? আজকে বাড়িতে মোমো বানিয়ে আমি খুব আনন্দ পেয়েছি এই কারণে, কারণ মোমোটা আমি বানাতেই পারছিলাম না, মানে অনেক ভুল ভালো হয়ে গিয়েছে, তারপরে পারফেক্ট ভাবে তৈরি করার মতো করেছে। আর আমি কি চেষ্টা ছাড়ি না, যতক্ষণ মনের মতো জিনিস না হয় ততক্ষণ আমার মানে জিনিস খারাপ হতেই থাকুক, ফেলে দিতেই থাকবো, তারপর চেষ্টা করে এরকম এইভাবে বানিয়েছি। কেমন হয়েছে দেখুন, একটা কেটে দেখাবো আপনাদের যে বাঁধাকপি বা পেঁয়াজ দিয়েছি, ওটা সিদ্ধ হয়েছে নাকি। এরকম সিদ্ধ তো হয়ে গেছে, এরকম সব সিদ্ধ হয়ে গেছে, সব গলে গিয়েছে। আর ময়দাটাও বেশ সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে। আজকে মোমো এরকম বাড়িতে বানিয়েছি। এই যে মামি আজকে মোমো বানিয়েছে, খেয়ে দেখে কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে, এরকম মোমো দোকানেও মনে হয় কি পাওয়া যাবে না। মানে খুব সুন্দর বানিয়েছে মোমোটা। এবার আমি একটু খেয়ে দেখি। হুম, দারুণ হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে। হুম, মোমো তো বানানোর সময়তে আমি অর্ধেক সাবার করে দিয়েছি। হুম, খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ। আমাকে সব করা দিলে আমি সব কটাই খেয়ে নেবো। 2 নম্বরটা খাচ্ছি এখন।